টাটা টাটা। ওমা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ পরবর্তী একটা ভিডিও। ঈদ করতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, সেখানকার এবং বাবার বাড়ি মিলিয়ে কিছুটা ভিডিও করেছি। তো এক পাশে এক প্রতিবেশী ভাইয়ের সাথে কথা বলছি, আর এখানে কি বয়স দেব, সবাই আমরা মিলে যে আপনজনরা যে বয়স দিয়েছি সেটাই তো বেশি, তাই আমি বেশি বয়সও দিচ্ছি না এই ভিডিওগুলোতে। সবুজে শ্যামলে যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখে মুগ্ধ হয়ে যায়। আমি যদিও গ্রামে বড় হয়েছি, কিন্তু বেশি থাকা হয় নাই, শহরেই জীবনযাপন বেশি হয়েছে আমার। তো গ্রামে যখনই যাই তখনই ভালো লাগে। কি খবর তোর? ভালোই আছি ভাই। তো সায়েম, সে হচ্ছে আমার বেয়াই। আমি যে রিলস ছেড়েছি আমার বান্ধবীকে নিয়ে, সে নাকি তার বন্ধুদেরকে দেখিয়েছে এবং প্রতিবেশীদেরকে দেখিয়েছে, বলেছে যে হচ্ছে আমার বড় বোন, উনি শিল্পী। পরে ওর বন্ধু বান্ধবরা ওই গানটা সার্চ দিয়ে বের করেছে, সেটাই আমাকে বলছিল আর হাসছিল। না ওই যে বান্ধবীর লগে, হ্যাঁ আমি দেখছি জানো, আমি বন্ধু তোমায় মনে আমার বড় বোন এটা বড় শিল্পী, মজা করছি। আরে তো না বাড়ি নামাইছে এটা এই গান না, ঈদের মেহমান থাকলে কি হয়েছে, আবার আইলাম আমরা শামসুল্লাহ রেনো যাই ছবি তুলবো। আচ্ছা একটা দুইটা তুললে দিচ্ছে আচ্ছা একটা বালা আইছে না গো, একটা দুইটা খারাপ হইলে ফ্যান ফ্যানায় সব মেহমান, ঈদের মেহমান এগুলা সব ভালোই লাগতেছে। আর রিমু ঘরে দেখছি না, ভালো লাগছে। তোরা আনো আইসত কিরে সবাই? দাদার খেত দেখতেছে, দাদার খেত দেখতেছে। এই দেখার দাদা বিচ্ছনে সেই খেত হয়ে ধান হয়েছে যে এইটা মোটার না। খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটা পার্কে যাচ্ছি। এক গাড়িতে তো হবে না, তাই আরেকটা অটো নিয়েছি। মানুষ আমরা অনেক বেশি ছিলাম। পুষা লোক যাইতো না, সামনে বইবো ছবিতে কি আমরা মহিলা তিনজনে যাম খালি, পাঁচজনে তো কইছি 100 টাকা দিব। তুই আগে উঠু টেহার করলে আগে তুমি বই আরে আলো দুইটা সামনে আচ্ছা থাক দাঁড়ায়, হ্যাঁ থাকুক, হ্যাঁ দাঁড়ায় মিম যাইব বিদায় মুহূর্তটা নাই বেশি খারাপ লাগে। আমরা যে অটোতে উঠছি, অটো থেকে আমরা পার্কে যাব, ওই পার্ক থেকে সরাসরি ঢাকায় চলে আসবো। তো বাড়ির কারোর সাথে তো আর দেখা হবে না, তাই একদম সরাসরি বিদায় নিয়ে নিয়েছে, আর তো যাবো না। তো এই মুহূর্তটা বেশি খারাপ লাগে। সবাই যখন বলে যে বিদায়, দাঁড়ায় থাকে, অপেক্ষা করে, এবং আমাদের গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে। পিছনে ফিরে যখন দেখি তারা দাঁড়িয়ে আছে, এই মুহূর্তটা আমার বেশি খারাপ লাগে। তো যাই হোক, কয়েক ঘন্টার জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, সবাই মিলে আবারই যে এখন পার্কে যাচ্ছি। ওই পার্ক থেকে শেষ করে তারপরে রাত্রিবেলা আমরা আরও আনুষঙ্গিক কাজ টাজ আছে, এগুলো সেরে বাসায় চলে আসবো ঢাকায়। এই হচ্ছে প্ল্যান। সাথে যারা আছে এরা বাড়ি চলে আসবে অটো করে আবার, আর আমরা যারা যারা আছি ঢাকার তারা ঢাকায় চলে আসবো।
হ্যাঁ এটা নদী রে, আমাদের সাথে যে একটা ছোট বাচ্চা ছিল সে অনেক বড় করে পুকুর কাটলে যেরকম হয় একটা ঝিলের মতন, সেই পুকুরটাকে দেখে বলছে এটা নদী না, তার কাছে এটা নদী মনে হচ্ছে। সামনে যা মুখ দা বন্ধ, অসুবিধা কি? যাও নাসিন যাও, মানে যাও। আচ্ছা এক এক জায়গায় দাঁড়াতো। আমরা যে পার্কে ঘুরতে গেছি সেটার নাম হচ্ছে শীতললক্ষা রিভার ভিউ পার্ক। মানে হচ্ছে বুঝতেই পারছেন শীতললক্ষা নদীর তীর ঘেঁষে একদম লম্বাটে একটা পার্ক, দেখতে খুবই সুন্দর। আমি যে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু শীতললক্ষার তীরেই দাঁড়িয়ে আছি। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া। আর দেখতে পাচ্ছেন ওরা আবার স্পিড বোটও নামিয়েছিলেন, মানে যারা স্পিড বোটে উঠতে চায় তারা উঠবে। আর আমরা তো ভয় উঠি নাই, আমরা পরবর্তীতে একটা নৌকা ভাড়া করেছিল যেটা সইওয়ালা নৌকা, আমি উঠি নাই, অন্যরা উঠেছিল। আমরা এখানে অনেকজন ছিলাম, প্রায় 20-25 জন ছিলাম। এই তো এখানে বিশাল একটা আয়োজন ছিল, আমরাই অর্ধেক পার্ক ঘুরে ফেলছিলাম মনে হয়। কিন্তু পার্ক এত ভিড়, এত ভিড়, ঈদের দিন নাকি মানুষ ঢুকতেই পারে নাই। আর টিকিট নেই। এই পার্কটা হচ্ছে আমার ক্লাসমেটের, আমরা সেই ছোট সময় থেকে একসাথে পড়ি। আসসালামু আলাইকুম, কি খবর তোমার? রে হাত ছাইরা দাও সোনার দাও দাওড়ারে আছে ঝুমকা কানের দুল বাইসা বাইসি না। এত সুন্দর পরিবেশ, আমরা সবাই গান ধরেছিলাম, আপনজনরা সবাই একসাথে বসে গান গাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বেলুনগুলো, এগুলো আমার অনেক ভাল লাগে, উড়াতে ভাল লাগে। আমার ইচ্ছে করছিল সবগুলো একসাথে যদি উড়িয়ে দিতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ ছিল, আনন্দে কেটেছিল সময়টা। তো এখন হচ্ছে আমাদের চা পর্ব, আমরা হচ্ছে চা খাবো। আমার কাকা চা বানিয়ে নিয়ে এসেছে। এই রেস্টুরেন্টে, এটা যে পার্ক, এখানে রেস্টুরেন্টও আছে, এখান থেকে আপনি যা ইচ্ছে খেতে পারবেন। তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম এখানে। এখানে রেস্টুরেন্টেরও আয়োজন আছে, ফুচকা থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে চা, এখানে কফিও পাওয়া যায়, কোল্ড কফিও পাওয়া যায়। আপনি যেটা খেতে চান সেটা প্রায় জিনিসগুলো এখানে আছে। খেয়ে আমরা রওনা দিব, আমরা আরেক জায়গায় মিষ্টি খেতে যাব। এই যে আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি। হ্যাঁ কি এটা আমগো গাড়ি আনো না তো এইদিকে। হ্যাঁ হ্যাঁ গেলাম। ওকে ওকে আচ্ছা, খোদা হাফেজ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 3টা গাড়ি চলে গেছে অলরেডি, আর আমাদের গাড়িটা ছিল সামনে, ওখান থেকে আমাদেরকে উঠতে হবে। আমরা এখান থেকে সারকারখানা গেটে যাব, ওখানে গিয়ে আমরা মিষ্টি খাবো, আবার ওখান থেকে গোড়াশাল বাইপাসে গিয়ে চা খাবো। তো আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, ওখান থেকে তারপর আমরা সরাসরি ঢাকায় চলে আসবো। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর আমাদের গাড়িটা একটু দূরেই রেখেছিল, ওখানে আমরা যারা উঠবো এই যে যাচ্ছি আমরা গাড়িটার পাশে। নাজিফাকে বয়ে যা, নাজিফরে বইতে দাও। ল্যাপটপ পিছে দাও, নাহলে আমার কাছে দিয়ে দাও। বাকিরা অন্য গাড়িতে উঠে গেছে, আমরা উঠে গেছি, এরা চলে গেছে, আমরা ওখানে যাচ্ছি সারকারখানা। ওখানে আমাদের মিষ্টি খাবো, তারপরে আবার চা খাবো, তারপর ঢাকায় রওনা দিব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।